চলে আসুন ডুবলাগড়িতে। ওয়েলকাম টু ডুবলাগড়ি। সুপ্রভাত বন্ধুরা, মাইন্ড ফ্রেশে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি রয়েছি উড়িষ্যার বালাসোরের ডুবলাগড়ির সমুদ্র সৈকতে। তো আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ডুবলাগড়ির সমুদ্র সৈকত আসার এক বিস্তারিত ভিডিও। তো এই পর্বে আমি আপনাদেরকে ডুবলাগড়ির সমুদ্র সৈকতটা ঘুরিয়ে দেখাবো। তারই সাথে ডুবলাগড়ির সমুদ্র সৈকতের ঠিক কাছেই বাগদা সমুদ্র সৈকতও কিন্তু যাবো। দুটো কিন্তু কাছাকাছি। যদি ডুবলাগড়ি আসেন বাগদাটাও ঘুরে নেবেন। স্থানীয় নাম বগদা। তো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ভোর 5টা। এত সকাল সকাল ওঠার কারণ তো আপনারা জানেন, সানরাইজ দেখব। তো একদম রেডি হয়ে গেছি সকাল সকাল। তো চলুন। আপনাদেরকে এই রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট থেকে সমুদ্রের ডিস্টেন্সটা জাস্ট দেখায়। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। আর সামনে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। এই যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, একটুখানি গেলেই ঝাউবন, আর ঝাউবন পেরোলেই কিন্তু সমুদ্র সৈকত। তো চলুন, একদম কাক ভোর যেটাকে বলে সেটাই কিন্তু বলতে পারেন। সবে আলো ফুটছে, মানে একদম সকাল সকাল উঠে পড়েছি। দেখি সানরাইজের এক সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারি কিনা। তো এই সামনেই রয়েছে আই লাভ ডুবলাগড়ি, তো সেলফি পয়েন্ট বলতে পারেন। তো আসবো এখানে, আপাতত আগে সমুদ্রের দিকে যাই। আর এই যে ঝাউবন, একদম মানে কি বলবো, ন্যাচারাল বিউটি খুব সুন্দর কিন্তু এই ডুবলাগড়িতে রয়েছে। আশা করছি এই ন্যাচারাল বিউটি নষ্ট হবে না। মানে দীঘা কিংবা পুরীতে গেলে তো কংক্রিটের জঙ্গল একদম গ্রাস করে নিয়েছে, এখানে যেন এরকমই ঝাউবন থাকুক। রিসর্ট থেকে হাঁটা পথে মাত্র কিন্তু 2 থেকে 3 মিনিট লাগলো, একদম কাছে। ঠিক আছে, তো এই ঝাউবনের মধ্যে দিয়ে চলে এসছি। সমুদ্র তো আমার চোখে দেখতেই পাচ্ছি। তো চলুন। সকালবেলার বিউটি কিন্তু একটা অন্য রকম। এই সময় একটা অন্য রকম যেন পরিবেশ চারিপাশে বিরাজ করে, দারুণ দারুণ লাগে। তো এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে চলে এসেছি। জল এখন খুবই কাছে রয়েছে। এখানে কিন্তু জোয়ার ভাটা ব্যাপারটা কাজ করে। ঠিক আছে, ভাটার সময় কিন্তু জল একটু দূরে চলে যায়। তো আপাতত জল কাছেই রয়েছে, বেশ দারুণ লাগছে। তো একবার বলে ফেলা যাক, ওয়েলকাম টু ডুবলাগড়ি। জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই দূরে দেখুন, ওইখানে আমি দুজনকে দেখতে পাচ্ছি। সম্ভবত ওনারা ট্যুরিস্ট নন, ওনারা স্থানীয় মানুষ। আর ওই দূরে আমি একজনকে দেখতে পাচ্ছি। মানে ওইখান থেকে শুরু করে সামনে 2-3 কিলোমিটার থেকে শুরু করে এই দিকের 2 কিলোমিটার কোনো মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনারা যদি এই নির্জন সমুদ্র সৈকতে নিজেরা কিছুটা একা সময় কাটাতে চান, তার জন্য কিন্তু বলবো আদর্শ জায়গা কিন্তু এই ডুবলাগড়ি সমুদ্র সৈকত। তো আমার মন আর মানছে না
বলছে সমুদ্রকে বলছে তো এবার আয় আমার কাছে একটু আজকে স্নান করে যা। তো আমি আর অপেক্ষা করতে পারছি না, একটু নেমে স্নান করে আসি, মন অনেকক্ষণ ধরে টানছে। চলে আসুন ডুবলাগড়িতে, ওয়েলকাম টু ডুবলাগড়ি। এত সকাল সকাল স্নান করার একটাই কারণ, যদি ফাটা হয় জল কিন্তু একটু দূরে চলে যায়, আর জল এখন অনেকটাই পরিষ্কার রয়েছে। ঠিক আছে, একটু পরে হয়তো জলে সামান্য ঘোলাটে ভাব আসতে পারে, তাই জন্য আমার মন বলছে এই পরিষ্কার জলে এখনই স্নান করে নাও। তার একটু হাত পা ডুবিয়ে আছে। তো শুভ কাজে কোনো দেরি করলাম না, সকাল সকাল একদম সমুদ্র স্নান কমপ্লিট। একদম পরিষ্কার জল ছিল আর অসাধারণ সুন্দর ঢেউ, কিন্তু এখানে একদম পুরীতে যেরকম ঢেউ থাকে ডুবলাগড় সি বিচেও কিন্তু সেম সেম ঢেউ, মানে ঢেউ নিয়ে কোনো অভিযোগ কিন্তু নেই। ঠিক আছে, দারুণ দারুণ মজা করছি, দারুণ এনজয় করছি। তো আপনাদের ডুবলাগড়ি কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আমার কিন্তু দারুণ দারুণ লাগছে, এতদিন কেন অপেক্ষা করেছি সেটাই বুঝতে পারছি না। অসাধারণ একটা জায়গা কিন্তু এই ডুবলাগড়ি সমুদ্র সৈকত। এক স্থানীয় ছেলে একটা কিছু বানাচ্ছে, দেখি কি বানাচ্ছে। ওটা কি বানাচ্ছিস তোরা? হ্যাঁ, কি বানাচ্ছিস? পাহাড় বানাচ্ছিস? দাঁড়ান, ওদের পাহাড় বানানোটা আপনাদের দেখায়। দেখুন কি সুন্দরভাবে বানাচ্ছে, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। কলকাতা থেকে মাত্র 3-4 ঘন্টার দূরত্বে, বালাসোর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই ডুবলাগড়ি সমুদ্র সৈকত। এতদিন কেন আসিনি আমি আজকে ভাবছি। দারুণ দারুণ, আমার এক্সপিরিয়েন্স একদম 100-এ 100। অসাধারণ একটা সুন্দর জায়গা। দীঘা পুরীতে অনেক ঘুরলেন, এবার একটু ডুবলাগড়ি ঘুরে যান, সত্যি বলছি একদম দারুণ লাগবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা। তো ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার বেরোবো গাড়িটা নিয়ে আশেপাশের কিছু জায়গা একটু ঘুরে দেখার জন্য। আশেপাশের জায়গা বলতে সমুদ্র সৈকতই ঘুরে দেখব। তো চলুন। ডুবলাগড়ি থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে এই বাগদা সি বিচ। তো আমরা এখন চলে এসেছি বাগদা সি বিচে। তো এই
বাগদা সি বিচে আমরা যাচ্ছি, সামনেই ঝাউবন, ঠিক ডুবলাগড়িতে যেরকম এই বাগদাতেও তাই। তো আরও একবার হয়ে যাক, ওয়েলকাম টু বাগদা বিচ। নিয় মানুষ এখানকার যারা, তাদেরকে বাগদা বললে ঠিক বুঝতে পারছে না, বগদা ওদের ভাষা, এটা বগদা বললে ওরা বুঝতে পারছে। তো ডুবলাগড়ি হচ্ছে ওই দিকে 2-3 কিলোমিটার মধ্যে এই বাগদা সি বিচ। মানে সকালবেলা বলেছিলাম যে ভাটা হলে সমুদ্র দূরে চলে যায়, এখনও কিন্তু এখানে সমুদ্র এবার দূরে চলে যাচ্ছে। জল একটা সময় ওই অবধি উঠে গিয়েছিল, তো এখন দেখুন জল আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে। এই শান্ত নিরিবিলি পরিবেশে বাগদা বিচও কিন্তু দারুণ লাগলো। আর এই ঝাউবন, মানে এই ঝাউবন দেখেই আমার মন ভরে যাচ্ছে। মানে দূর থেকে কিন্তু যখন দেখছি না, দারুণ দারুণ লাগছে। কারণ এইরকম ঝাউবন খুব একটা বেশি দেখা যায় না। এইরকম অফবিট সমুদ্র সৈকতগুলোতে আসলে এখানে এখনও ঝাউবন বেঁচে আছে। তো দারুণ দারুণ অভিজ্ঞতা। তো এই বাগদা বিচে তো আর বেশিক্ষণ আজকে সময় কাটাতে পারবো না, একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো বাগদা বিচকে এবার বিদায় জানাতে হবে। তো এখন রয়েছি জলেশ্বরে। এখানে একটি ধাবাতে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। তো বেশ সুন্দরই 2 দিন কাটালাম। তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু জানাবেন। তার সাথে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তার উত্তর অবশ্যই দিয়ে দেবো। এই দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো। আপনাদের মোটামুটি 3টে সমুদ্র সৈকত দেখালাম। কথা দিয়েছিলাম বেশ অনেকগুলো, কিন্তু সম্ভব হলো 3টে: দাগাড়া, ডুবলাগড়ি আর বাগদা। একদম কি বলবো, মানে আমার যদি বিচার করতে বলেন বেস্ট, তাহলে আমি বলবো ডুবলাগড়ি আমার খুব ভালো লেগেছে, তারপর বাগদা, তারপর দাগাড়া। কিন্তু ডুবলাগড়িটা যেন মনে বসে গেছে, বেশ দারুণ লাগলো। একই রকম কিন্তু তাও যেন কি একটা বলবো, ভালো লাগলো। আর যদি আমাকে জিজ্ঞেস করে সাজেশান কোথায় যাবো, আমি বলবো ডুবলাগড়িতে আসবো। তো আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। তো সবাই খুব ভালো থাকবেন। আবার নিশ্চয়ই পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল, কোথাও না কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।